আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব ভিডিও ভাইরালের জন্য থাম্বনেল কিন্তু প্রায় 60% প্রায় কার্যকরী ভূমিকা পালন করে। তো আমরা যদি একটা প্রফেশনাল থাম্বনেল বানাতে পারি তাহলে কিন্তু আমাদের ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ক্লিক করার বেশি সম্ভাবনা থাকে। আমার ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করতে পারি যে আপনি নিরাশ হবেন না। এই ভিডিওটা দেখার পরে আপনি কিন্তু মোটামুটি থাম্বনেলের বিষয়ে অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন। আর এই ভিডিওতে আমি যে থাম্বনেলটা বানাবো এই রিলেটেড থাম্বনেল আপনি কিন্তু খুব ইজিলি বানাতে পারবেন। দেখেন আমি কয়েকটা থাম্বনেল যেগুলো দেখাচ্ছিলাম এই থাম্বনেলগুলো কিন্তু আপনি খুব ইজিলি বানাতে পারবেন। আপনি যদি একটু এক্সপার্ট হয়ে যান তাহলে আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে এই বিষয়গুলো। তো আমরা প্রথমে শুরু করি, আমরা পিক্সেল ল্যাব অ্যাপটাতে চলে আসি। আর আমার মনে হয় সকলের কাছে পিক্সেল ল্যাব অ্যাপ আছে, যদি না থাকে তাহলেও আমি সবাইকে দিয়ে দিব। আর আমি যে ম্যাটেরিয়ালগুলো বা এখানে যেগুলো ব্যবহার করছি এই সকলগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বা ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদেরকে দিয়ে দিব, তো আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আমরা প্লাস আইকনে একটা ক্লিক করি, তারপরে আমরা ফ্রম গ্যালারি থেকে আমি প্রত্যেকটি জিনিস বা ম্যাটেরিয়াল আনছি। প্রথমে আমি একটা গ্লো ইফেক্ট নিয়ে আসলাম, আর আমি যে ইফেক্টগুলো ব্যবহার করছি সম্পূর্ণ ইফেক্টগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। এরপর আমি প্রত্যেকটার অপাসিটি কমিয়ে দিব। এজন্য আমি দেখেন মিডিল এরিয়াটা ক্লিক করে আমি কিন্তু এখান থেকে অপাসিটিতে চলে যাব। অপাসিটিতে গিয়ে প্রত্যেকটার অপাসিটি আমি প্রায় 50%-এর মধ্যে নিয়ে আসবো। তারপর প্রত্যেকটাতে আপনি ডিফারেন্ট কালার দিয়ে দিবেন। তো আমি এটাতে দিলাম লাল, এটাতে দিব আরেকটা কালার সেট করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে এটা ক্লিক করব, তারপর প্রত্যেকটিকে তালা মেরে দিব যে না এগুলো আর নাড়াচড়া না করে। তো আমরা এটাকে তালা মেরে দিলাম। এখন হচ্ছে আমরা আরেকটা ইফেক্ট আনবো, এই জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারিতে গিয়ে নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তারপর এখানে এটা ক্লিক করে জাস্ট এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো। তো আমরা প্রত্যেকটি শ্যাডোর নিচের এটা নিয়ে যাব, তারপর এটাকে আমরা অপাসিটিটা কমিয়ে দিব। দ্যাটস আমাদের এখানে এইটুকু কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের একটা ইমেজ আনতে হবে। তো আমি এই ইমেজটাই ব্যবহার করছি। তো ইমেজটা নিয়ে আসলাম, তারপর ইমেজটাকে আমি সঠিকভাবে বসিয়ে দিলাম। তো ইমেজটাকে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে বর্ডার দিব, স্ট্রোক দিব। স্ট্রোকে একটা ক্লিক করে জাস্ট এটা বর্ডার আমি দিয়ে দিলাম। দ্যাটস ইমেজ কিন্তু বসানো শেষ। তারপর আমরা এটা নিয়ে আসলাম, এটা একটু বেশি মোটা, এই জন্য আমি এটাকে একটু চিকন করে নিই। এটাকে চিকন করে নিয়ে নিলাম। দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে, এজন্য আমরা লেয়ারে একটা ক্লিক করব। তারপর আমরা যে মানুষটা দিয়েছি সেটার নিচে এটাকে নিয়ে যাব লেয়ারটা। তো লেয়ারটা নিয়ে যাওয়া হয়ে গেলে লেয়ারটা দেখে নিচে হয়ে গেছে। এখন আমরা এই লেয়ারের কালারটা চেঞ্জ করব, লাল করে দিলাম। তারপরে এরপরে আমরা নিচে স্ট্রোকে গিয়ে এটাকে আমরা একটু সাদা করে দিব এবং এটাকে একটু বাড়িয়ে দিব। এটা বেশি বাড়ানো যাবে না, 4-এর মধ্যে রেখে দিলাম। দ্যাটস এখানে আমাদের এইটুকু কাজ কমপ্লিট। এখন এটাকে আমরা একটু নিচের দিকে অ্যাডজাস্ট করে বসাই। আমরা দুইটা শ্যাডো নিব, এর জন্য আবার একটা প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এখানে স্ন্যাপে ক্লিক করব, তারপরে এটাকে আমরা ফুল করে দিব। এটাকে ফুল করে দিলে এটা গোলাকার হয়ে যাবে। তারপর এটারে আমরা রাইট অপশন করে দিব, তারপর এটাকে অ্যাডজাস্ট করে এখানে নিয়ে আসব। তো এখানে নিয়ে আসার পরে প্রথমে এটাকে আমরা এই বরাবর রেখে দিলাম। তারপর হচ্ছে এটার আমরা কালারটা চেঞ্জ করব। তো আমি প্রথম কালারটা দিয়ে দিই হলুদ। তো এটাকে প্রথম কালারটা হলুদ দিয়ে দিলাম। তারপরে এটাকে কোনের সাথে লেয়ারে একটা ক্লিক করব, তারপর এটাকে আবার তৃতীয় নাম্বারে নিয়ে গেছিলাম, দ্বিতীয় নাম্বারে নিয়ে গেলাম। তারপর এটাকে আবার আমরা একটা কপি করে নিব। এটা আমরা দুইটা করে নিব। তো দুইটা করে নিলাম, এটাকে আরেকটু বড় করে নিব। তো এটা একটু বড় করে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা আরেকটু বড় করে নিলাম। এখন আমরা এটার কালারটা আবার একটু চেঞ্জ করব, আর সেম কালারটা আমরা দিব না, এই জন্য আমরা এই কালারটা নেই এটার। তো এই কালারটা আমি এটার জন্য নিলাম। তারপরে আমি এটাকে রাইট অপশন করে দিলাম। তারপরে এটাকে আমরা যে লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ারের উপরে রেখে দিব। সেই লেয়ারের নিচে নিয়ে গেলাম। আমি কিন্তু উপরের প্রথম শ্যাডোটার কিন্তু কালারটা চেঞ্জ করেছি। তো আমি কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের এই কাজগুলো কমপ্লিট। এখন হচ্ছে আমাদের টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার আগে আমাদের যে আগে থাম্বনেলের ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমরা এখানে নিয়ে আসি আগে। তো আমরা যে থাম্বনেলগুলো দিয়েছিলাম সেই থাম্বনেলগুলো আমরা এখানে দিয়ে দিব প্রথমে। তো এখান থেকে আমি এখন আমার একটা থাম্বনেল রাখি। এই থাম্বনেলটা প্রথমে আমি বানিয়েছিলাম এটা ট্রাই করার জন্য যে কিরকম হয়। তো আমি এই থাম্বনেলটা এখানে প্রথমে রাখি। তো এই থাম্বনেলটা এখানে রাখলাম। তারপরে হচ্ছে এখান থেকে আনবো আরেকটা থাম্বনেল। একে একে আমি 3টা থাম্বনেলে নিয়ে আসলাম। তারপরে আমি এখান থেকে স্ট্রোকে গিয়ে প্রত্যেকটাকে স্ট্রোক করে দিব। এখান থেকে লেয়ার বাই লেয়ার নিয়ে যাব। তো আমি মিস্টার বিস্টের থাম্বনেলটা আমি নিচের দিকে নিয়ে যাব, লেয়ারটা এই লেয়ারটাকে নিচে নিয়ে গেলাম। তারপরে আমি যে এই সিনেমাটিক যেটা এটাকে আমি এটার নিচে নিয়ে যাব। দ্যাটস এই পর্যন্তই আমার এটার কাজ। তারপর হাতে ধরা ইমেজটা আমি নিয়ে আসলাম। আসার পরে এটাকে আমি জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তারপরে এটাকে কপি করে নিব। তারপরে এটা মিস্টার বিস্টের থাম্বনেলের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এটা কিন্তু বসানো কিন্তু খুবই ইজি, আপনারা জাস্ট একবার ট্রাই করবেন, দেখবেন যে এটা খুব ইজি হয়ে গেছে আপনার কাছে। তো আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখেন এখানে মনে হচ্ছে যে একটু কাপকাটের অ্যাপের উপরে চলে গেছে, এজন্য আমি এটাকে করে দিলাম। এখন আমাদের কাজ এটা এখানে কমপ্লিট। এখন আমরা টেক্সট অ্যাড করবো, এজন্য টেক্সটে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি টেক্সটের মধ্যে কি দিতে চান সেটা দিয়ে দিবেন।
তো আমি এখানে দিয়ে দিলাম প্রো থাম্বনেল। তো এখানে প্রো থাম্বনেল দেওয়া হয়ে গেলে আমি জাস্ট এই লেখাটাকে অ্যাডজাস্ট করে একটু বসিয়ে দিই, অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে এ অপশন দেখতে পাচ্ছেন নিচে, ইয়াতে আমি এটা ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা কালারে চলে যাই। কালারে এখান থেকে হোয়াইটটাই আমি এটা রাখবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের যদি মনে হয় যে এই কালারটা আপনাদের এটা ম্যাচ করছে না, তাহলে আপনি এই কালারটা দিবেন না। তারপরে আমরা এতে চলে যাব, মানে ডবল এতে গেলে ফন্টে চলে যাব। এখান থেকে মাই ফন্টে গিয়ে আমি এখান থেকে যে একটা ফন্ট ব্যবহার করব, সেই ফন্টটা আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি। কান বোল্ট সেটা আমি ব্যবহার করছি। এটাতে আমি এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। কান বোল্ট দেওয়া হয়ে গেলে আমি জাস্ট এটাকে আরেকটু বড় করে নিলাম। তারপর এখানে একটু নিচের দিকে গেলেই আবার দিতে পারবো স্ট্রোকে, এখানে এটা ক্লিক করে এটাকে জাস্ট এনেবল করে দিলাম। এটাকে জাস্ট আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, বেশি বাড়িয়ে দিলে আবার একটু খারাপ দেখা যাবে। জাস্ট 4-5-এর মধ্যে রেখে দিলেই এনাফ। তো আমি এটাকে এখানে রেখে দিলাম। তো এখন হচ্ছে আমাদের একটা লেখা কমপ্লিট। এখন আমি যদি আরও কিছু লিখতে চাই, এজন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে আবার একটা টেক্সট নিয়ে আসলাম। তারপর টেক্সটের উপরে ক্লিক করে এখানে আমি যা লিখতে চাই সেটা লিখে দিব। আমি এখানে লিখে দিলাম প্রো থাম্বনেল 2 মিনিটের ডিজাইন। তো 2 মিনিটের ডিজাইন আমি এটা লিখে দিলাম। তারপর এটাকে আমি কালারটা সাদাই রাখবো। এরপর আমি ফন্টে চলে যাই। ফন্টে গিয়ে এখানে মাই ফন্টে গিয়ে আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিই, যেটা মনে হয় আমার ভালো হবে। তো সেটা আমি এখানে দিয়ে দিই, ফোনটা দিয়ে দিলাম। তারপর স্ট্রোকে গিয়ে এটাকে আবার একটু বাড়িয়ে দিব। দ্যাটস এই পর্যন্তই আমার এটার কাজ। এখন হচ্ছে আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো, সেই ইমেজটার উপরে আমি আবার একটা লেখা বসাবো। এই জন্য আমি ফ্রম গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে আমি এটা নিয়ে আসছি। এটা নিয়ে আসা হয়ে গেলে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এটাকে আমি একটু ছোটো করে নিই। এটাকে ছোটো করে নিলে হয়তো বা লেখাটা বসতে সুবিধা হবে, কারণ যেহেতু নিচে, এই জন্য আমি বেশি বড় করে এটা লিখবো না। এটা বসানোর আগে আমি যে ইমেজটা আগে এনেছিলাম সেই ইমেজটার আমি কালারটা চেঞ্জ করি। তো এটার সব কালার যদি একরকম হয়ে যায় তাহলে এটা আবার সুন্দর দেখা যাবে না। এই জন্য আমি এটার এই কালারটা রেখে দিলাম। তারপরে আমি যে টেক্সটটা এনেছি সেই টেক্সটটার উপরে এটা ক্লিক করব। টেক্সটটার উপরে ক্লিক করে এতে চলে আসবো। এতে চলে আসার পরে আমি এখানে যে এখন যে টেক্সটটা নিয়েছি সেটার কালারটা যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু অবশ্যই দেখা যাবে না। এজন্য আমি এটার কালারটা ব্ল্যাক করে দিলে হয়তো বা দেখা যাচ্ছে। তো এটাকে আমি কালো করে দিলাম। তারপরে আমি ফন্টে চলে আসি। ফন্টে চলে আসার পরে এখান থেকে আমি ফন্ট ব্যবহার করি। আমি এই ফোনটা ব্যবহার করলাম। এখন দেখা যাচ্ছে যে আমি ইমেজটা এনেছি সেটা কিন্তু একটু চিপা হয়ে গেছে, এজন্য এটাকে টান দিয়ে একটু মোটা করে নিলাম। তারপরে এটাকে আবার আমি লেখাটাকে এখানে এসে জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। এখন আমি এত বকবক করব না, জাস্ট আপনাদেরকে মানে খুব সহজে শেষ করে দিচ্ছি। আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না এই ভিডিওটা দেখলে। এরকম থাম্বনেল আপনার কাছে এত ইজি মনে হবে যদি আপনি একবার ট্রাই করেন আমার ভিডিওটা দেখার পরে। তারপরে আমাদের এখানে কাজে শেষ। এখন আমরা জাস্ট কয়েকটা ইমেজ নিয়ে আসবো। সব ইমেজগুলো আমি ব্যবহার দেখাচ্ছি। আমি এখান থেকে গ্যালারি থেকে ইমেজ নিয়ে আসছি। এরকম একটা ইমেজ নিয়ে আসলাম, এটাও আপনারা পেয়ে যাবেন। তো আমি এটাকে এনে জাস্ট এটাকে একটু ছোট করে নিব, যেহেতু বড়। তো এটা আমার নিচেরটা দেখেন চলে আসছিল, হয়তো বা এটাকে আমি লক করি নাই, এই জন্য সেটা যেহেতু চলে আসছে তো এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। তারপরে আমি এই ইমেজটাকে এখানে ছোট করে জাস্ট এটার সাথে একটু বসিয়ে দিব। এটার সাথে একটু বসিয়ে দিলে দেখতে সুন্দর দেখা যাবে, বাট ছোট ছোট কাজে কিন্তু আমাদের এই কাজটাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলে। জাস্ট এটাকে আমি আবার রাইট অপশনে ক্লিক করে তারপরে আবার কপি করে নিলাম। এটাকে কপি করে নিলে এটাকে আবার রোটেট করে নিব, কারণ আমরা এই পাশ দিয়ে এটাকে বসাবো। এই পাশ দিয়ে বসিয়ে আমি আবার এটার কালারটাকে একটু চেঞ্জ করে নিই। তো এটার কালারটাকে আমি এটা দিয়ে দিলাম। দ্যাটস এখন আমাদের কালারের কাজ এখানে শেষ। তারপর একটা পিক্সেল ল্যাব এবং ইউটিউবের লোগো নিয়ে আসলাম এবং দুইটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তারপর এখানে আমার একটা কিং এর ইমেজ নিয়ে আসবো। ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটু নিচের দিকে যাবো। পরে দেখতে পারবো এরেজ কালার, এখানে একটা ক্লিক করে জাস্ট এই অপশনটাকে অন করে দিব। দ্যাটস দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে একটু অ্যাডজাস্ট করে নিয়ে গেলে এটা হয়ে যাবে। তো এখানে হয়ে গেছে। এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে এখনই বসাতে পারবো না, দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট করে বসানো যাচ্ছে না। এই জন্য আমরা একটু উপরের দিকে দেখবো যে এরেসার। তো এরেসারে আমরা একটা ক্লিক করবো, এটা নিচের অংশটাকে আমরা এরেজ করে দিব। নিচের অংশ এরেজ করা হয়ে গেলে রাইট অপশনে একটা ক্লিক করে দিব। এখন দেখেন এটা কিন্তু সুন্দর হয়ে অ্যাডজাস্ট হয়ে মনে হচ্ছে বসে গেছে। এখন আমরা একটা ফায়ারের ইমেজ নিয়ে আসলাম, তারপরে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। এরকম একটা ইমেজ নিয়ে আসলাম, তারপরে এটাকেও আমরা বসিয়ে দিলাম এবং কালারটাকে চেঞ্জ করে দিব। তো কালারটাকে চেঞ্জ করা হয়ে গেলে রাইট অপশনে একটা ক্লিক করে দিব। এখন আমাদের শুধু নিচের দিকে একটু কাজ বাকি। কিছু ডলার নিয়ে আসলাম, এই ডলারগুলো আমি এখন জাস্ট একটু নিচের দিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। ডলারগুলো বসানো হয়ে গেলে আমরা এখন এই পিএনজিটাকে জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কাজ এখন কমপ্লিট। সেভ একটা ক্লিক করব, সেভ এসে ক্লিক করব, তারপরে এখান থেকে হাই ভেরি হাই ক্লিক করে জাস্ট এটাকে সেভ করে নিব।
আর ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা গুগলে চলে আসবেন, কান্ট বোল্ড ফন্ট এটা লিখে সার্চ করে দিবেন। এখানে আমি প্রথম যে ফন্টটা ব্যবহার করেছি এটা, আর ফন্ট অ্যাড করা সহ সকল কিছু কিন্তু নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। আপনারা সেই ফন্ট ডাউনলোড থেকে শুরু করে অ্যাড করা পর্যন্ত সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন। আর হচ্ছে ম্যাটেরিয়াল যেগুলো ব্যবহার করেছি, যেগুলো ইমেজগুলো ব্যবহার করেছি, এগুলো আপনার টেলিগ্রাম থেকে নিতে হবে। তো আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, বেসিক টিপ 7, দেখেন উপরের নামটা লেখা আছে। এই চ্যানেল থেকে আপনার ম্যাটেরিয়ালগুলো নিতে হবে, কারণ এছাড়া তো আপনাদের দেওয়ার মতন আর কোনো উপায় নেই। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের থাম্বনেল ডিজাইনটা অনেক ইজি হয়ে যাবে এবং আমার মনে হয় আপনারা অনেকটা ডেভেলপ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।